শবাসন। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। এই আসন অভ্যাসকারীর শরীর দৃশ্যত মৃতদেহের মতোই নিষ্পন্দ ও জড়বৎ হইয়া পড়ে। তাই ইহার নাম শবাসন বা মৃতাসন। প্রণালী: পদদ্বয়কে সটান রাখিয়া চিত হইয়া শুইয়া পড়ো। হস্তদ্বয় শরীরের পার্শ্বে স্থাপন করো। এইবার পদদ্বয়ের স্নায়ুগুলিকে শিথিল করিয়া দাও। অতঃপর ক্রমশ ঊর্ধ্বাঙ্গের স্নায়ুগুলিকে শিথিল করিতে থাকো। দেহস্থ স্নায়ুমণ্ডলীর উপর মৃত ব্যক্তির যেমন কোনো আধিপত্য থাকে না, অর্থাৎ সমগ্র দেহের স্নায়ুমণ্ডলীকে নিজের আধিপত্য হইতে মুক্ত করো, অর্থাৎ সমস্ত স্নায়ুমণ্ডলীকে শিথিল করিয়া মৃতবৎ পড়িয়া থাকো। মনকে সম্পূর্ণ শান্ত ও নিস্তরঙ্গ রাখো। সুষুপ্তির সময় মনে যেমন কোনো চিন্তা ভাবনা থাকে না, মনকে সেইরূপ চিন্তাভাবনা শূন্য করো। এইভাবে মনকে চিন্তাশূন্য করিয়া, শরীরকে শিথিল করিয়া দাও। 15-30 মিনিট মৃতবৎ পড়িয়া থাকিলে আসন মুদ্রাভ্যাসজনিত যাবতীয় ক্লান্তি দূর হয়। এই আসনটি আসন, মুদ্রা, প্রাণায়ামাদি অনুষ্ঠানের পর সর্বশেষে করিতে হয়। ইহা একাধারে দৈহিক ও মানসিক বিশ্রান্তি। উপকারিতা: এই আসনটি করার পর এই শরীরের সমস্ত ক্লান্তি দূর হইয়া যায়। শরীরে নূতন কর্মশক্তি সঞ্চারিত হয়। শরীর শিথিল করিয়া দিয়া বিশ্রাম করার এই কৌশলটি আয়ত্ত হইলে নিদ্রা জয় করা যায়। কর্তব্যের দায়ে দীর্ঘদিন নিয়মিত নিদ্রার সুযোগ যাহাদের হয় না, দিনের মাঝে যে কোনো সময় একবার করিয়া এই আসনটি করিতে পারিলে তাহাদের অনিদ্রাজনিত স্বাস্থ্যভঙ্গের আশঙ্কা থাকে না এবং স্বাভাবিক কর্মশক্তিও অক্ষুণ্ণ থাকে। যে কোনো কাজের পর এই ক্লান্তি বোধ হইলে এই আসনটি করিয়া শরীরের ক্লান্তি দূর করা যায়। ক্লান্তি মানে স্নায়ুমণ্ডলীর বিশ্রামাকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষিত বিশ্রামটুকু পাইলেই আবার তাহারা স্বাভাবিক কর্মশক্তি লাভ করে। গরিব ও মধ্যবিত্ত গৃহস্থ ঘরে মেয়েদের ভোর হইতেই একটানা পরিশ্রম শুরু হয়। অবিশ্রান্ত, একঘেয়ে কাজে তাহাদের শরীর সহজেই ক্লান্ত হইয়া পড়ে। ক্লান্তি দূর না করিয়া দিনের পর দিন এই ক্লান্তির জের টানিয়া চলে বলিয়াই এইসব মেয়েদের স্বাস্থ্য যৌবনেই ভাঙ্গিয়া পড়ে। সুতরাং যখনই ক্লান্তি বোধ হইবে, তখনই সমস্ত কর্ম স্থগিত রাখিয়া শয্যার উপর শরীরকে এলাইয়া দিয়া 10-15 মিনিট এই আসন অবলম্বনে বিশ্রাম করিবে। আসনটি ঠিকভাবে অনুষ্ঠিত হইলে দেহ মনের সমস্ত অবসাদ অচিরে দূর হইয়া যাইবে। নূতন কর্মশক্তি লইয়া পুনরায় কর্মে আত্মনিয়োগ করিতে পারিবে। তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা সকলেরই স্বাস্থ্যরক্ষার জন্য বিশ্রামের এই কৌশলটুকু আয়ত্ত করা প্রয়োজন। ছাত্র ছাত্রীরা এইভাবে স্নায়ু শিথিল করিয়া বিশ্রাম করার কৌশলটি আয়ত্ত করিতে পারিলে, পরীক্ষার সময় রাত্রিবেলা অল্প সময় ঘুমাইয়া, অধিক সময় অধ্যয়নাদি করিতে পারিবে। অথচ তাহাতে স্বাস্থ্যভঙ্গের কোনো আশঙ্কা থাকিবে না। যাহারা স্থূলকায়, যাহারা রোগী, দুর্বল বা প্রৌঢ় বয়স্ক, তাহারা পরিশ্রম বোধ করিলে প্রত্যেকটি আসন মুদ্রা করার অব্যবহিত পড়ে। শবাসনে 2-1 মিনিট বিশ্রাম করিয়া পরবর্তী ক্রিয়াগুলি অভ্যাস করিবে। রক্তচাপ বৃদ্ধি রোগী এবং হৃদরোগীর পক্ষে এই আসনটি মহা উপকারী। সাধকেরা এই আসনটির সাহায্যে যোগ নিদ্রা আয়ত্ত করিয়া উচ্চস্তরের অনুভূতির রাজ্যে প্রবেশ করিতে পারেন।